বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ক্লাসে। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা আমার এই প্রোফাইলে বা টিকটকে আইডি যেখানেই তোমরা দেখো না কেন সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবে। যাই হোক, আজকের এই পর্বে, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ইংরেজি যে পরিবারে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের ভাইয়ের পক্ষের আত্মীয় এবং বোনের পক্ষের আত্মীয়র বিষয়গুলো শেখাবো। আচ্ছা, ভাইয়ের পক্ষের আত্মীয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও আন্ট বলা হয়। এই আন্ট কিন্তু ওই আন্ট না, অর্থাৎ কাকি, চাচি, মামি, এই আন্ট না। এটা হচ্ছে তোমার ছোট ভাই যদি থেকে থাকে, ছোট ভাইয়ের যদি ওয়াইফ থেকে থাকে, বউ থেকে থাকে, সেক্ষেত্রে তাকে আন্ট বলা হয়, সেটি বৌমা বলা হয়ে থাকে। আমরা বৌমা অনেক ক্ষেত্রে বলে থাকি। এবং বড় ভাইয়ের যে ওয়াইফ, ঠিক আছে, বড় ভাইয়ের যে স্ত্রী, আন্ট দেখতে পাচ্ছ তোমরা, এল্ডার ব্রাদার্স ওয়াইফ, তাদেরকে বৌদি বলে থাকে বা আর বিভিন্ন নামে অভিহিত কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর লাইনে নেফিউ। নেফিউ আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ভাইয়ের পক্ষে সেক্ষেত্রেও হয়ে থাকে, বোনের পক্ষে সেক্ষেত্রেও হয়ে থাকে। আচ্ছা, নেফিউ যদি ছেলে হয়ে থাকে, অর্থাৎ তোমার ভাইয়ের ছেলে, যেটিকে আমরা ভাইপো বলে থাকি। আর যদি তোমার নিস বলে থাকি, নিস, এটি হচ্ছে তোমার ভাইজিও প্রকাশ করা হয়, আবার কিন্তু তোমার ভাগ্নিও প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নেফিউ ব্রাদার্স সন, সান ব্রাদার সান, এটি হচ্ছে ভাইপো। অর্থাৎ তোমার ভাইয়ের যদি ছেলে থেকে থাকে সেক্ষেত্রে তাকে আমরা ভাইপো বলি, সেটি হচ্ছে ইংলিশে বলা হয় নেফিউ। আবার বোনের পক্ষের আত্মীয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নেফিউ, অর্থাৎ সিস্টার সন, সিস্টার সান, অর্থাৎ তোমার বোনের যদি ছেলে থাকে, ঠিক আছে, বোনের ছেলে থাকলে বোনের ছেলে তোমাকে ডাকবে হচ্ছে মামা, ঠিক আছে, কিন্তু তুমি তাকে ডাকবে কি, ভাগ্নে ডাকবে, ঠিক আছে, তাকে ডাকবে হচ্ছে ভাগ্নে, ইংলিশে বলা হয় নেফিউ। আর নিস বা নিস, এটি হচ্ছে ভাইয়ের যদি মেয়ে থাকে, ভাইয়ের মেয়ে যদি থাকে সেক্ষেত্রে তোমাকে ডাকবে হচ্ছে, সে তোমাকে ডাকবে চাচা ডাকবে বা কাকা ডাকবে বা জ্যাঠা ডাকবে, আর তুমি তাকে ডাকবে ভাইজি, অর্থাৎ তোমার সে নিস হয়, ব্রাদার্স ডটার, তোমার ভাইয়ের মেয়ে হয় সে। ঠিক একইভাবে তোমার যে বোন যদি থেকে থাকে এবং তার যদি মেয়ে থাকে সেক্ষেত্রে সে তোমাকে কি ডাকবে, তোমরা বলো তো কমেন্ট করে, এটা আমি বলে দিচ্ছি না, এটি তোমরা কমেন্ট করে বলো। কিন্তু তোমার কি হবে, তোমার হবে ভাগ্নি, অর্থাৎ বোনের যে মেয়ে সে তোমার ভাগ্নি হবে। তাহলে আমরা যদি আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, এটি আন্ট দ্বারা যদি তোমার ছোট ভাইয়ের ওয়াইফ থাকে, বউ থাকে, সে বৌমা। আমরা বৌমা আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে মা বাবা থাকলে তার ছেলের বউকে বৌমা বলে থাকে, এটি একটি বিষয় থাকে। এল্ডার্স ব্রাদার ওয়াইফ সেক্ষেত্রে বৌদি বলে থাকে, বা আরো বিভিন্ন নামে ডেকে থাকে। নেফিউ দ্বারা ভাইপো বোঝানো হয়, আবার ভাগ্নেও বোঝানো হয়। আবার নিজ দ্বারা ভাইঝি, তোমার ভাইয়ের মেয়ে বোঝানো হয়, আবার নিজ দ্বারা তোমার ভাগ্নি অর্থাৎ বোনের মেয়েও বোঝানো হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আমি ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাই না, ক্লাসটি আর বাড়াতে চাই না। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।